যে কোরবানির পশুর রক্ত গোস্ত হাড়গুলা এগুলা কোনো কিছুই আমার রবের দরবারে গ্রহণ হয় না, রব অ্যাকসেপ্ট করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি অ্যাকসেপ্ট করেন, কি গ্রহণ করেন? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার ভেতরে কেমন তাকওয়া আছে? আপনার পাশের বাড়ির লোক সে 1,50,000 টাকা দিয়ে একটা কোরবানির পশু ক্রয় করলো, এবার আপনিও তার সাথে কম্পিটিশন করে আপনি সুদে নিয়ে আসলেন 50,000। তার থেকে বড় গরু কোরবানি করতে হবে আমাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আপনার উপরে চাপ প্রয়োগ করেছেন? কমপ্লিট কোড অফ দ্য লাইফ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম কারো উপর জোর জবরদস্তি করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম একেবারে কঠিন নয় আর একেবারে সহজও নয়। ইসলাম কারো উপর চাপ প্রয়োগ করে না। সম্মানিত হাজিরিন, এই যে তাকওয়া, এই তাকওয়াটা যদি আমরা লালন করতে পারি তাহলে আমাদের ইহকালীন জিন্দেগি, পরকালীন জিন্দেগি, আমাদের উভয় জিন্দেগি আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা খুব ইজি ভাবে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুফাসসিরিনে কেরাম আয়াতের মধ্যে বলছেন যে, মুফাসসিরিনে কেরাম বলেন আয়াতের মধ্যে সকল মুসলমানদেরকে তাকওয়ার হেদায়েত দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিসের হেদায়েত? তাকওয়ার হেদায়েত। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর সত্যবাদী লোকদের সঙ্গ ধরার জন্য, সাহচর্য লাভ করার জন্য আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন, আদেশ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ তাআলা উক্ত আয়াতে কারিমায় সত্যবাদীদের সঙ্গ ধরার কথা বললেন। এখন সত্যবাদী কারা এটাও তো আমাদেরকে জানতে হবে। সত্যবাদী কারা? সত্যবাদী তারা যারা সৎ পথের উপর অবিচল, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দারা যারা আছে তারা হচ্ছে সত্যবাদী। জোরে কন্যা সুবহানাল্লাহ।